জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে গজবায়ে হিন্দ নাকি ভাগবায়ে হিন্দ এটা নিয়ে আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব না মন্দির নাকি মসজিদ, এসব নিয়ে আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব একজন বৃদ্ধ অসহায় পিসি এবং তার একজন মূর্খ ভাইপোকে নিয়ে। তাদের যে হাহুতাশের কথা, পিসি ভাইপোর হাহুতাশ, পিসি ভাইপোর দীর্ঘশ্বাস, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, তাদের বিধায়ক হুমায়ুন কবির, তাকে কয়েকদিন আগে তাড়িয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে কলকাতা থেকে। তাকে মুর্শিদাবাদের বহরমপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেওয়া অবস্থায় কলকাতা থেকে সংখ্যালঘু মুসলিমদেরকে বসিয়ে দিয়ে আরেকজন সংখ্যালঘু মুসলিমকে সাসপেন্ড করার কথা ঘোষণা হয়েছে। এবং তার ফলে পিসি ভাইপো কিভাবে পাঁকে পড়েছে, কিভাবে বিপাকে পড়েছে, তাদের কিভাবে হাহুতাশ শুরু হয়েছে কল্পনাও করতে পারবেন না। গত 6 ডিসেম্বরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, কোন জায়গায়, জাতীয় সড়কের পাশে মরা দিঘির মোড়ে, সেখানে যে ছবি উঠে এসেছিল সেটা আপনাদেরকে আমরা জানিয়েছি। সৌদি আরবের মদিনা থেকে মুসলিমদের দ্বিতীয় পবিত্রতম জায়গা গোটা বিশ্বের, সেখান থেকে তাদের ধর্মগুরুরা এসেছিলেন এবং সেখানে কোরআন পাঠ হয়েছে। সেখানে কিভাবে উৎসাহ উদ্দীপনা সেটা আপনারা দেখেছেন। এবং যেভাবে সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি গরিব মানুষ, তারা দূর দূরান্ত থেকে মাথায় ইট নিয়ে, মাথায় সিমেন্টের বস্তা নিয়ে এই মরা দিঘির মোড়ে হাজির হয়েছেন, সেই ছবি আপনারা দেখেছিলেন। তারপরে কি হয়েছে? মাঝখানে তো কয়েকদিন কেটে গেল, সেখানে ইটের পাহাড় হয়ে গিয়েছে, সিমেন্টের পাহাড় হয়ে গিয়েছে, মেলা বসে গিয়েছে, দোকান বসে গিয়েছে, মানুষ সেখানে ভিড় করছেন, সেখানে মসজিদ হবে। হুমায়ুন কবির তার উদ্যোগে সেখানে মসজিদটা হবে। এবং বহরমপুরের একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার কথা আপনাদেরকে বলেছিলাম, কোটি কোটি টাকা সেখানে জমা পড়ছে, টাকার পাহাড় হয়ে গিয়েছে। মানে কত টাকা, কত কোটি টাকা জমা পড়েছে কল্পনাও করতে পারবেন না। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, বেলডাঙ্গায় মসজিদ হবে বলে সাধারণ মানুষ, মুসলিমরা, তার সঙ্গে সঙ্গে অন্যান্য সম্প্রদায়ের মানুষও আছেন, তারা টাকা দিয়েছেন। 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 20 টাকা, 10 টাকা, মানে যে যা পেরেছেন উজাড় করে দিয়েছেন। গয়না, মানে গলার গয়না, কানের সোনা, নাকের সোনা, বাড়িতে যা কিছু গচ্ছিত ছিল সব ঢেলে দিয়ে গেছেন এখানে। দেখুন, টাকা গোনার মেশিন এসেছে, একটা নয়, দুটো নয়, 5টা নয়, 10টা নয়, মানে মেশিন আসছে, তাতেও গুণে শেষ করা যাচ্ছে না, কোটি কোটি টাকা। আর এসব দেখে পিসি ভাইপোর ঘুম উড়ে গেছে। এ কি করলাম, হায় 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 হায়, এ কি হলো, এ কি হলো। যাকে তাড়িয়ে দিলাম তার পাশে গোটা মুসলিম সমাজ দাঁড়িয়ে গেছে। শুধুমাত্র এ বাংলার যে 294টা বিধানসভা আসন রয়েছে সেখানকার মুসলিমরা না, রাজ্যের বাইরের মুসলিমরা, দেশের বাইরের মুসলিমরা। হুমায়ুন কবিরকে সকালে ফোন করেছিলাম, তিনি জানালেন যে বাংলাদেশ থেকে টাকা আসছে, বাংলাদেশ থেকে টাকা পাঠাবে বলে আশ্বাস দেওয়া হচ্ছে। ব্যাংকের একটা নিয়ম রয়েছে, আমরা যে ইউটিউব চ্যানেলে আমরা তো মার্কিন ডলার পাই, আমেরিকা থেকে আমাদেরকে এই যে অ্যাড দেখানো হয়, তার বিনিময়ে টাকা পাঠানো হয়। সুইফট কোড বলে একটা কোড থাকে, মানে বিদেশ থেকে লেনদেনের জন্য একটা সুইফট কোড লাগে। আমরা প্রত্যেক ইউটিউবার যারা পেমেন্ট পাই তাদের একটা সুইফট কোড থাকে। তো সেই সুইফট কোডটা তৈরির কাজ চলছে। বহরমপুরের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে এবং এই সুইফট কোডটা যেই জমা দেওয়া হবে, যখন এই কাগজপত্র ক্লিয়ার হয়ে যাবে, হাজার হাজার কোটি টাকা জমা পড়বে, হাজার হাজার কোটি টাকা। আপনারা ভাবছেন যে দীপঙ্কর বাবু আপনি বাড়িয়ে বলছেন, না বাড়িয়ে বলছি না, অগুন্তি টাকা। এবার হ্যাঁ, এবারে হিসেব নিতে হবে, নিশ্চয়ই খোঁজ খবর রাখতে হবে যে কোনো জঙ্গি সংগঠন থেকে টাকা এলো কিনা, কোনো পাকিস্তান থেকে কোনো উগ্রপন্থীরা টাকা পাঠালো কিনা, সেগুলো তো অবশ্যই নজরদারি হওয়া উচিত। রাজ্য সরকারের দায়িত্ব, কেন্দ্র সরকারের দায়িত্ব। আমাদের আজকের আলোচনা, আজকের বক্তব্য হচ্ছে টাকার পাহাড়ে বসে আছেন হুমায়ুন কবির।
সেই টাকার পাহাড় ক্রমশ উঁচু হচ্ছে। পর্বত শৃঙ্গ যেমন করে আস্তে 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 প্রত্যেক বছর উঁচু হয়, এভারেস্টের যেভাবে উচ্চতা বাড়ে, এই যে টাকার পাহাড় যত দিন যাবে তত আরো উঁচু হতে থাকবে। যত ভোট এগিয়ে আসবে তত হৃদকম্প বাড়তে থাকবে রাজ্যের শাসক দলের। কেন বলুন তো? তার কারণ একটা মানুষকে ডেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, তাকে একটু জল পান করানো হলো, একটু জল খাওয়ালেন মুর্শিদাবাদ জেলার তৃণমূলের সভাপতি, তিনি জলের বোতল এগিয়ে দিলেন। আর অন্যদিকে কলকাতায় বসে ববি হাকিম সহ মুসলিম যারা তৃণমূলের নেতারা তারা সাসপেন্ড করে দিলেন হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির শহীদ হয়ে গেলেন, রাজনৈতিকভাবে শহীদের তকমা পেয়ে গেলেন তিনি। আর পুরো সিম্প্যাথি, পুরোপুরি ভালোবাসা, পুরোপুরি আনুগত্য সব সব পেয়ে গেলেন তিনি। আমরা আগেও বলেছি পিসি বিরাট বিপদে রয়েছে, ভাইপো বিরাট বিপদে রয়েছে। এই যে মুসলিমদেরকে ললিপপ দেওয়া, তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা, তারা আস্তে আস্তে করে পরতে পরতে বুঝে যাচ্ছেন। হুমায়ুন কবির প্রকাশ্যে বলছেন, হুমায়ুন কবির যে কোনো বৈঠকে বলছেন, ঘরোয়া কথার সময় তিনি বলছেন যে গত প্রায় 15 বছর ধরে এই পিসি ভাইপো কি দিয়েছে আপনাদেরকে। মানে মুসলিম জনসাধারণকে তিনি বলছেন কি পেয়েছেন, এবং সত্যিই তো কি পেয়েছেন সংখ্যালঘু ভাই বোনেরা। সংখ্যালঘু মানে খ্রিস্টানরাও, সংখ্যালঘু মানে বৌদ্ধরাও, পার্সিরাও, জৈনরাও। কিন্তু সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা যেহেতু বেশি, এই কারণে সংখ্যালঘু বলতে আমরা মুসলিমদেরই মূলত বলতে চাইছি। সংখ্যালঘু মুসলিমরা কিছুই পাননি, শুধু আশ্বাসটুকু ছাড়া। শিক্ষায় কি পেয়েছেন? নিয়মটা কি? কেন্দ্রীয় সরকারের একটা শিক্ষা মন্ত্রক রয়েছে, তার অধীনে স্কুল শিক্ষা দপ্তর, কারিগরি শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর, মাদ্রাসা শিক্ষা দপ্তর। আর এ রাজ্যে স্কুল শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর, কারিগরি শিক্ষা দপ্তর, মাদ্রাসা শিক্ষা দপ্তর সব আলাদা 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 আলাদা। তার ফলে আর এই মাদ্রাসা শিক্ষা দপ্তরের মালিক মানে তার মন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি কি করেছেন মাদ্রাসাগুলোর জন্য? কিছুই করেননি। শিক্ষার উন্নতিতে কি করেছেন? উচ্চশিক্ষায় মুসলিমদের শতাংশ কত, উপস্থিতি কত? নগণ্য। চাকরিতে মানে কর্মসংস্থানে উঁচু উঁচু পদে আইএএস আইপিএস কতজন মুসলিম? আপনার মন্ত্রিসভায় কতজন মুসলিম আছেন? খুব ভালো ভালো পদে আছেন, পূর্ণ মন্ত্রিত্বে আছেন? কেউ নেই। ববি হাকিমকে বাঙালি মুসলিমরা মুসলিম বলেই মনে করেন না। আপনারা কমেন্ট করেছেন, আপনাদের কমেন্ট থেকেই বলছি কোনো মন্ত্রী এমন নেই, অথচ 35 থেকে 40% ভোট মুসলিমদের। তাহলে কেন ভাই গুরুত্বপূর্ণ পদ তাদেরকে দেওয়া হবে না? কেন তাদেরকে গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হবে না? প্রশ্ন উঠে গিয়েছে। হুমায়ুন কবির সেই প্রশ্ন তুলেছেন। স্বাস্থ্যে কি হাল? এই যে মুসলিম প্রধান জেলা মুর্শিদাবাদ, বহরমপুর যেটা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, কি অবস্থা? একটা বেডে 2 জন 3 জন 4 জন করে একদম গরু ছাগলের মতো রাখা হয়। তাহলে মুসলিম সংখ্যাগুরু যে জেলায়, সেখানে না আছে শিক্ষা, না আছে স্বাস্থ্য, না আছে কর্মসংস্থান। আর মমতা ব্যানার্জির ক্যাবিনেটেও মুসলিমদের কোনো সম্মান নেই, কোনো দায়িত্ব নেই, কোনো গুরুত্ব নেই। তারা কোনো গুরুত্বপূর্ণ ফাইলে সই করতে পারেন না, তারা কোনো সিদ্ধান্ত নির্ণায়ক জায়গায় নেই। আর এই অবস্থায় সবচেয়ে বড় কুঠারাঘাত করেছে কেন্দ্রীয় সরকারের একটা আইন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের অনুরোধে আমরা যেটা কিউআর কোড দেওয়া শুরু করেছি, কিউআর কোডে সরাসরি স্ক্যান করে আমাদের আর্থিকভাবে সাহায্য করতে পারেন। আইনটার নাম 2025 সালে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025-এ যেটা বলা হয়েছে, খুব মারাত্মক ব্যাপার। এই যে বিভিন্ন চেকপোস্টের সামনে, বাংলাদেশ সীমান্তে স্বরূপনগর থেকে একদম কোচবিহার পর্যন্ত বিভিন্ন চেকপোস্টের সামনে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলেন মুসলিমরা, রোহিঙ্গারা, তারা পালিয়ে যাচ্ছেন। কেন বলুন তো? আপনাদের মনে হয়নি যে 2025 সালে যে এসআইআর এর কাজ চলছে, 2026 সালে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, যেটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, সেখানে হয়তো এদের নাম থাকবে না। হয়তো কেন এদের নাম থাকবে না, কিন্তু কে তাড়িয়ে দিচ্ছে? তাহলে তারা কেন চলে যাচ্ছেন? এর পিছনেই রহস্য, এর পিছনেই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025, যেখানে বলা হচ্ছে
যে অবৈধভাবে যারা ভুয়া কাগজ দিয়ে ভারতে প্রবেশ করে আছেন এবং কাজ করছেন, এই যে যারা যাচ্ছেন তারা তো মূলত গরিব মুসলিম, ভয়ে আতঙ্কে তারা চলে যাচ্ছেন। এর পিছনে রয়েছে শাসক দল, এর পিছনে রয়েছে শাসক দল। তারাই আশ্রয় দিয়েছিল, তারাই ভুয়া কাগজ করিয়ে দিয়েছিল, তারাই বলেছিল এখানে থাকো আর খালি ভোটটুকু দাও, মিটিং মিছিল করো আর গন্ডগোল করো। হুমায়ুন কবির তো যথার্থই বলছেন, মারছে মুসলমান, মরছে মুসলমান, ভুগছে মুসলমান, কষ্ট পাচ্ছে মুসলমান, আর ভোটটা নিয়ে যাবেন আপনি, ভোট নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। সেটা হবে না, হবে না, হবে না। আর এই যে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট, এখানে পরিষ্কার বলা হয়েছে যারা আশ্রয় দেবে, যারা ভুয়া কাগজ তৈরি করে দেবে, যারা এই আশ্বাস দিয়ে রেখে দেবে, তাদেরকেও ছাড়া হবে না। ভারতীয় সংবিধান মেনে, আইন মেনে 7 বছরের জেল হবে, 5 লক্ষ টাকা জরিমানা হবে। আর সেই ভয়ে তৃণমূলের স্থানীয় নেতারা তারা বলছেন ভাগ 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 রোহিঙ্গা, ভাগ ভাগ বাংলাদেশি, ভাগ। এটা রাগের অন্যতম বড় কারণ। মুসলিমরা কিন্তু এক কাট্টা, বুঝলেন তো? তারা ভারতে থাকুন, বাংলাদেশে থাকুন, কাতারে থাকুন, সৌদি আরবে থাকুন, যেখানেই থাকুন না কেন, তারা কিন্তু এক কাট্টা। মানে একজনের উপরে অত্যাচার হলে, কোনো একটা দেশের মুসলিমদের উপরে অত্যাচার হলে অন্যান্য দেশের মুসলিমরা কিন্তু তারা একযোগে নিন্দা করেন। এই যে ভারতে যে মুসলিমদেরকে, মূলত পশ্চিমবঙ্গে যে মুসলিমদেরকে মিথ্যে কথা বলে, মিথ্যে আশ্বাস দিয়ে তৃণমূলের লোকজন রেখে দিয়েছিল, এবং যাদেরকে আবার বলা হচ্ছে যাও যাও যাও, ভাগ ভাগ ভাগ, এটাতে করে মুসলিম সমাজ সবচেয়ে বেশি বিরক্ত এবং ক্রুদ্ধ, সবচেয়ে বেশি বিরক্ত এবং ক্রুদ্ধ। না আছে শিক্ষায়, না আছে স্বাস্থ্যে, না আছে কর্মসংস্থানে, সবচেয়ে বেশি ক্ষতিটা করেছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মুসলিমদের উপরে। তাদেরকে ডেকে এনে, তাদেরকে বসিয়ে, তাদেরকে বস্তিতে থাকার সুযোগ দিয়ে, তাদেরকে ব্যবসাপত্র করার সুযোগ দিয়ে, ভুয়া কাগজ বানিয়ে দিয়ে বছরের পর বছর রেখে দেওয়ার পরে এখন বলছে চলে যাও চলে যাও। তা না হলে তারাই তো বিপদে পড়ে যাবে, তাদেরই তো আগে জেল হবে, তাদেরই আগে আর্থিক জরিমানা হবে। সব মিলিয়ে গোটা রাগটা, এবং যথার্থভাবে সেই রাগটা গিয়ে পড়ছে পিসি ভাইপো, ভাইপো পিসি, পিসি ভাইপো। আর সবকিছু দেখার পরে বহরমপুরে গত 5 তারিখে পিসি গিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে হুমায়ুন কবিরকে বলেছেন গদ্দার, বিভীষণ, কেউ বিশ্বাস করো না, কেউ ভোট দেও না। আর এই ছবি আপনি দেখুন, পিসি ভাইপো আপনারা এগুলো দেখুন, টাকার পাহাড় জমছে, মানুষের সমর্থন বাড়ছে, মাথায় ইট বোয়া শুধু নয়, সিমেন্ট বোয়া শুধু নয়, নির্মাণ সামগ্রী যা যা লাগে, পাথর কুচি, বালি, যা যা লাগে, লোহার রড থেকে শুরু করে সবকিছু বয়ে বয়ে নিয়ে যাচ্ছেন। আর এই ছবি প্রমাণ করে দেয় পিসি ভাইপোর প্রতি আনুগত্য দূরের কথা, ঘৃণা বাড়ছে, ঘৃণা ঘৃণা ঘৃণা। আমরা শুরু করেছিলাম যে গজবায়ে হিন্দ নাকি ভাগবায়ে হিন্দ, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমরা শুরু করেছিলাম মন্দির নাকি মসজিদ, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। বারবার বলছি আমাদের আলোচ্য বিষয় পিসি এবং ভাইপো, তাদের চোখের জল, তাদের দীর্ঘশ্বাস, তাদের হা হুতাশ। যত দিন যাবে দেখবেন এই মুসলিম সমাজ আরো এক কাট্টা হবে। আমরা বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছি পিসির পাশ থেকে মুসলিম ভোট সরে যাচ্ছে, সরে যাচ্ছে, সরে যাচ্ছে। দূরবীন দিয়ে দেখতে হবে। 2026 সালের ভোটে এর প্রতিফলনটা আপনারা প্রমাণ পেয়ে যাবেন। বন্ধুরা, আমাদের এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখলেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো একবার মনে করিয়ে দিচ্ছি, জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন। আর কিউআর কোডে যদি সরাসরি আপনারা সাহায্য করতে চান, যদি আমাদের এই লড়াইতে, আমাদের এই রিসার্চে, আমাদের এই এপিসোডে, আমাদের আগামী দিনে চলার পথের জন্য আপনারা পাশে থাকতে চান, অবশ্যই আপনারা কিউআর কোডে স্ক্যান করে সাহায্য পাঠাবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, হাসি খুশি থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।